লেসন 3 দ্য পিকক পড়ানো হবে। হোয়াট এ লাভলি বার্ড দ্য পিকক ইজ। বলছে ময়ূর হচ্ছে একটা সুন্দর পাখি। ইট ইজ এ চার্মিং বার্ড। এটা একটা মনোহর পাখি। ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এটা আমাদের জাতীয় পাখি। দ্য পিকক হ্যাজ ভেরি লং কালারফুল ফেদার্স। ময়ূরের সুন্দর লম্বা পালক রয়েছে। কালারফুল মানে হচ্ছে রং বেরঙের, আর ফেদার্স মানে পালক। তাহলে রং বেরঙের ফেদার্স মানে পালক রয়েছে। ইট হ্যাজ এ লং অ্যান্ড বিউটিফুল টেল। এবং একটা লম্বা এবং সুন্দর লেজ রয়েছে। ইট ফেদার্স আর কালারফুল। বলছে তার পালকগুলো হচ্ছে রং বেরঙের। ইটস টেল ইজ হিডেন আন্ডার ইটস ফেদার্স। বলছে তার যে পালকগুলো আছে সেগুলোতে তার লেজটাকে ঢাকা দিয়ে দিয়েছে। ওয়ার্ডস দ্যাট অন ইট হেডস। বলছে তার মাথায় কি আছে? ইট ইজ দ্য প্লিউম। বলছে তার মাথায়ও পালক আছে। When a peacock is happy, বলছে যখন ময়ূর খুব খুশি হয়, it spreads মানে ছড়িয়ে দেওয়া। বলছে তখন সে ছড়িয়ে দেয় its wings, তার ডানা, and begins to dance, এবং সে নাচতে শুরু করে। It looks very fascinating then, তখন তাকে আরো সুন্দর দেখায়। তারপর বলছে the peacock is a male bird। বলছে পিকক একটা ময়ূর একটা পুরুষ পাখি। its female is called a peahen। এবং এর যে ফিমেল মানে যে স্ত্রী আছে তাকে বলা হচ্ছে পিহেন, ময়ূরী। a peahen is not as beautiful as a peacock। বলছে পিকক পিহেনের থেকে দেখতে সুন্দর। it is ugly। বলছে এটা কুৎসিত। it lays in a hollow place। বলছে সে ডিম পাড়ে ফাঁপা জায়গায়। on the ground মাটিতে। and cover it with dry grass and leaves। এবং সেটাকে শুকনো ঘাস এবং পাতা দিয়ে ঢেকে রাখে। the peacock is a useful bird। পিকক একটা ইউজফুল বার্ড মানে হচ্ছে একটা পাখি। টু eats insect। এরা খায় হচ্ছে কীটপতঙ্গ, worms পোকামাকড়, seeds দানা, plants গাছপালা, fruits ফুল, and snakes এবং সাপ। It cannot fly too high। বলছে এরা বেশি উঁচুতে উঠতে পারে না। because of its heavy body। কেননা এদের শরীরের ওজনটা অনেক ভারী বলে এরা বেশি দূর উঠতে পারে না। the peacock is a protected bird। বলছে পিকক হচ্ছে একটা সংরক্ষিত পাখি। nobody is allowed। বলছে nobody is allowed to kill। বলছে কারোর এতে পারমিশন নেই মানে মারার। the peacock in India। বলছে আমাদের ভারতে ময়ূরকে মারার জন্য কারোর পারমিশন নেই। আচ্ছা এরপর দেখো এক্সারসাইজ যেটা আছে পেজ নাম্বার 11-এ, এটা তোমাদের সিডব্লিউ করে দেওয়া হয়েছে। এটা সিডব্লিউ খাতায় লিখবে। এবার দেখো ইংলিশ গ্রামার পড়ানো হবে। পার্টস অফ এ সেন্টেন্স বা বাক্যাংশ। বলছে সেন্টেন্সের দুটি অংশ আছে, একটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, আর একটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। এটা তোমরা আগেও ক্লাস 4-এ পড়েছো। দেখো বলছে সাবজেক্ট বাক্যের ওই অংশ যার বিষয়ে কিছু বলা হয়। যেমন দেখো হরি গোজ, এখানে লেখা আছে দেখো হরি গোজ। বলছে ওপরের বাক্যগুলিতে ক্রমশ হরি এবং তার পাশে লেখা আছে সীতা রাইটস এ লেটার। সীতার বিষয়ে কিছু বলা হয়েছে। হরি যায় এবং সীতা চিঠি লেখে। অতএব ক্রমশ হরি এবং সীতার উদ্দেশ্যে বলা হয়েছে। তাহলে সাবজেক্ট ইজ দ্যাট অ্যাবাউট হুইচ উই সে সামথিং। সাবজেক্ট কাকে বলে যখন কারোর উদ্দেশ্যে মানে কারোকে উদ্দেশ্য করে বলা হয়। এবার বলছে প্রেডিকেট বিধেয়। বিধেয় হলো বাক্যের সেই অংশ যাতে সাবজেক্টের বিষয়ে কিছু বলা যায়। যেমন হরি গোজ, তাহলে হরি কি না হরি যায়, তাহলে এখানে গোজটা হচ্ছে প্রেডিকেট। সীতা রাইটস এ লেটার। সীতা হচ্ছে এখানে সাবজেক্ট এবং রাইটস এ লেটার সে চিঠি লিখছে, এটা হচ্ছে প্রেডিকেট। তারপর নিচে যে একটা চার্ট আছে দেখো সাবজেক্ট এবং প্রেডিকেট খুব ভালোভাবে বুঝতে পারবে। যেমন এখানে দেওয়া আছে মাই ফ্রেন্ড ইজ এ টিচার। আমার বন্ধু হয় একজন শিক্ষক। তাহলে কে শিক্ষক? আমার বন্ধু। তাহলে মাই ফ্রেন্ড হচ্ছে এখানে সাবজেক্ট আর ইজ এ টিচার এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে মাই ফ্রেন্ড আমার বন্ধুকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এজন্য এটা হচ্ছে সাবজেক্ট এবং
বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট। তারপর একইভাবে আছে বারাণসী ইজ এ হোলি সিটি, বার্ডস আর ফ্লাইং, বার্ডসটা হচ্ছে সাবজেক্ট আর ফ্লাইংটা হচ্ছে প্রেডিকেট। দিস বুক ইজ ভেরি গুড, দিস বুকটা হচ্ছে এখানে আচ্ছা দিস বুক ইজ ভেরি গুড বলছে এই বইটি খুব ভালো, তাহলে কি ভালো এই বইটি, দিস বুক। আচ্ছা তারপর হচ্ছে লোতা ইজ এ ভিলেজ, লোতা একটি গ্রাম, তাহলে এখানে লোতা হচ্ছে সাবজেক্ট আর ইজ এ ভিলেজ হচ্ছে প্রেডিকেট। আচ্ছা তারপরে পরের পেজে আছে দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, চেয়ারটা ভাঙা ছিল, দ্য চেয়ার হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ ব্রোকেন প্রেডিকেট। ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো, তুমি হচ্ছে সাবজেক্ট, কাম হেয়ার হচ্ছে প্রেডিকেট। ইউ স্ট্যান্ড আপ, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এবং স্ট্যান্ড আপ হচ্ছে প্রেডিকেট। তারপর বলছে দেখো সাবজেক্ট বাছার জন্য ভার্বের আগে কে অথবা কি যোগ করে প্রশ্ন করা হয়, যেমন দ্য বয়েজ আর সিঙ্গিং সংস, কে গাইছে না বালকটি গাইছে, দ্য বয়েজ, তাহলে এটি হলো সাবজেক্ট। আবার বলছে দ্য ডল ওয়াজ বিউটিফুল, কি সুন্দর ছিল না দ্য ডল, পুতুলটি সুন্দর ছিল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডল। তারপর বলছে আই বট এ বুক, কে বই কিনলো, আমি বই কিনলাম, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট। যে সেই সব বাক্যে যাতে প্রার্থনা আদেশ উপদেশ ইত্যাদি পাওয়া যায় সেখানে কর্তা তুমি তুই অথবা আপনি উজ্জ্ব থাকে। স্ট্যান্ড আপ, এখানে ইউ হচ্ছে ইউ, এখানে স্ট্যান্ড আপ আছে কিন্তু এখানে ইউ উজ্জ্ব আছে। এবার বলছে প্লিজ সিট ডাউন, এখানেও ইউ উজ্জ্ব আছে। তারপর দেখো পেজ নাম্বার 8-এ এক্সারসাইজগুলো তোমাদের সিডব্লিউ করা হয়েছে, এগুলো সিডব্লিউতে করে ফেলবে। এবার দেখো স্টোরি পড়ানো হচ্ছে লেসন 3 দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী। ওয়ান্স আপন এ টাইম বলছে একদা একটা সময়, দেয়ার লিভড এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী ছিল, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। হি স্পেন্ট হিজ ডেজ বলছে সে তার দিন পার করত স্টাডিং দ্য পজিশন অফ দ্য স্টার্স, তারাদের অবস্থান নির্ণয় করতে, দ্য মুন চাঁদের, দ্য সান সূর্যের, অ্যান্ড দ্য প্ল্যানেটস ইন দ্য স্কাই এবং গ্রহদের যারা আকাশে থাকে তাদের অবস্থান নির্ণয় করত। আফটার স্টাডিং দেম থরলি, যখন সে সমগ্রভাবে এইসব বিষয়ে জানতে শুরু করে, হি প্রেডিক্টেড দ্য ফিউচার, তখন সে ফিউচার মানে ভবিষ্যতের বিষয়ে পূর্বাভাস দিতে শুরু করে। প্রেডিক্টেড মানে হচ্ছে পূর্বাভাস। সামটাইমস কিছু সময় পর, হি ইউজ টু বি সো ইনভলভড ইন হিজ অবজারভেশন দ্যাট হি অলমোস্ট ফরগট ওয়্যার হি ওয়াজ গোয়িং, মানে যখন তিনি পর্যবেক্ষণ করতে এত ব্যস্ত থাকতেন যে তিনি কোথায় থাকতেন সেটাই তিনি ভুলে যেতেন। ওয়ান নাইট, একদিন রাতে, হি ওয়াজ স্ট্রোলিং অন দ্য রোড, যখন তিনি রাস্তার মধ্যে ঘুরছেন, অবজার্ভিং দ্য স্টার্স, তারাদের অবস্থান দেখছেন, ইন দ্য স্কাই, আকাশে, সাডেনলি, হঠাৎ, হি স্টিপড ওভার এ বিগ স্টোন, তখনই তিনি হঠাৎ করে একটা বড় পাথরের সঙ্গে তার পা পিছলে যায়। লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল অন দ্য গ্রাউন্ড উইথ এ লাউড থার্ড, এবং তিনি মাটিতে পড়ে যান, খুব জোরে আওয়াজ করে মাটিতে পড়ে যান। সাম পাসার্স বাই স দিস, কিছু পথিক সেখান থেকে যাচ্ছিলেন। দে র্যান টুয়ার্ডস হিম, তারা সেখানে ছুটে আসলেন। অ্যান্ড হেল্প হিম টু স্ট্যান্ড আপ, এবং জ্যোতিষীকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। দেন তারপর ওয়ান অফ দেম আস্ক, তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলো, হাউ ডিড ইউ ফল ডাউন মিস্টার অ্যাস্ট্রোলজার, বলছে জ্যোতিষী মহাশয় আপনি কি করে পড়ে গেলেন। আই হোপ দ্যাট ইউ আর নট হার্ট, বলছে আপনার কোথাও বেশি লাগেনি তো। তারপর বলছে ও আই ওয়াজ ওয়াকিং অ্যাওয়ে অবজার্ভিং দ্য স্টার্স ইন দ্য স্কাই, বলছে হ্যাঁ আমি হাঁটতে হাঁটতে তারাদের অবস্থান দেখছিলাম আকাশে। অ্যান্ড আই ট্রিপড, রিপ্লাইড দ্য অ্যাস্ট্রোলজার, এবং তারপরেই আমি ছিটকে পড়ে গেলাম। অ্যাট দিস ওয়ান অফ দ্য মেন সেড, তাদের মধ্যে থেকে একজন বলল, স্যার বাই মেরিলি লুকিং অ্যাট দ্য পজিশন অফ দ্য স্টার্স, দ্য মুন, দ্য সান এটসেট্রা, বলছে আপনি এইসব আকাশে দেখছিলেন তারা, চাঁদ এবং সূর্য কোথায় আছে।
You calculate and tell the good and bad fortune of other people. বলছে আপনি অন্যদের বলে দেন যে তার ভাগ্যে কোনটা ভালো এবং কোনটা খারাপ আছে। But how come you do not know even your own future? বলছে কিন্তু আপনি তো আপনার নিজের ভবিষ্যৎ সম্পর্কেই জানেন না। You did not see what is right in front of your nose. বলছে আপনার নাকের সামনে এসব হলো, আপনি কিছু বুঝতে পারলেন না, and fell down, এবং আপনি পড়ে গেলেন। স্যার প্লিজ কাম আউট অফ দিস ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি। বলছে স্যার আপনি আপনার এই কল্পনার জগৎ থেকে দয়া করে বেরিয়ে আসুন। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ এম্বারেসড টু হিয়ার দ্য ম্যানস কমেন্ট। তখন জ্যোতিষী সেই মানুষটার কথা শুনে খুব বিব্রত বোধ করল, মানে তার খুব লজ্জা লেগেছে। আচ্ছা দেখো এরপরে দেখো পেজ নাম্বার 10-এ যে এক্সারসাইজ আছে এবং 11-এ এটা তোমাদের করে দেওয়া হয়েছে, এটা তোমরা খাতায় লিখে নেবে।